ফেসটাই বেশি ইউজ হয়, আর এইজটা। অ্যান্ড এইজটা কি? এইজটা হলো, আপনি এতক্ষণ আমরা দেখলাম পয়েন্টগুলো, এখন দেখবো লাইনগুলো। দেখবেন যে ওর লাইন নিয়ে গেলে, মাউস নিয়ে গেলে লাল দেখাচ্ছে, তার মানে এইগুলো হলো এইজ। এইগুলো ধরেও আমি ক্রিয়েট করতে পারবো, এই যে শেপ চেঞ্জ করতে পারবো। আমরা যখন ব্রিজ, কালভার্ট, হ্যাঁ, ইটিসি করতে যাব, তখন আমাদের ভার্টেক্স ধরে ধরেই বা এইজ ধরে ধরেই কাজগুলি করতে হবে। তো এই সম্বন্ধে আপনাদের ধারণা হয়ে গেল যে এইজটা কী জিনিস, যে আমি চাইলে এইজটাকে এইভাবে করতে পারবো। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি হলো ফেস। ফেসটাকে আবার রাইট বাটন ক্লিক করে ফেস। ফেস হলো, দেখবেন যে ফেস সিলেক্ট করার পরে কিন্তু ও কিন্তু অটোমেটিকই দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি ফেস কি। হ্যাঁ, এই যে এগুলো ফেস, আমি ফেস ধরেও সিলেক্ট করে এইগুলোর মুভ করতে পারবো। শুধু তাই না, শুধু মুভি না, আপনি এটাকে রোটেটও করতে পারবেন। হ্যাঁ, রোটেট করতে পারবেন, স্কেল করতে পারবেন, সব করতে পারবেন। শুধু নাই, এই যে আপনি ভার্টেক্সকেও আপনি মুভ করে দিতে পারবেন। যেহেতু ভার্টেক্স পয়েন্ট, এটা আসলে রোটেট করার কিছু নেই, তারপরও স্কেল করার কিছু নেই, ওটাকে জাস্ট মুভি করা যায়। তো আপনারা মোটামুটি ধারণা পেলেন যে অ্যাকচুয়ালি ভার্টেক্সটা কি, আর ফেসটা কি, আর এইজটা কি। তারপরে আরও অপশন ভার্টেক্স ফেস। ভার্টেক্স ফেস আসলে এটা আসলে দেখানো যে ভার্টেক্স আর ফেসের ডিভাইডেশনটা, মানে পার্থক্যটা, এটা আসলে কিছুই না। আপনি নর্মালি আবার ভার্টেক্স ফেসে চলে গেলে, আবার যদি আমি ফেসে চলে আসি, তারপর নর্মালি চলে আসলো। ঠিক আছে? তো এই হলো বেসিক ধারণা, যে আমরা আসলে এই জিনিসগুলি কাজ করতে হলে আমাদের এই ধারণাগুলি থাকা উচিত, যে আমি একটা জিনিসটা বানাবো বা ক্রিয়েশন করব, তো এই সম্বন্ধে যদি আমার বেসিক ধারণা না থাকে, তাহলে আমার কাজ করতে অসুবিধা হবে। তো এখন আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই তিনটা টুল কি। হ্যাঁ, এই টিলটা তো আপনার জানেন, এটা সিলেকশন টুল। এটা হলো সিলেকশন টুল। আমি চাইলে সিলেকশন করতেছি, আমি আবার নর্মাল মোডে নিয়ে আসলাম। নর্মাল নিয়ে আসে, এটা কি, এটা কীভাবে করতে হয়, আমি যখন রাইট বাটন ক্লিক করলাম, করলে যে ভার্টেক্সে যাব, তখন আমি যে এখানে ধরে শিপ ধরে 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 আমার ইন্ডিভিজুয়ালি ধরতে হচ্ছে, তাই না? তো আমি এটা চাই না, আমি চাই একবারে ধরতে। তখন আমি কী করব, আমাকে এই যে এই টুলটা যেটা আছে, লেসো টুল বলে, লেসো টুল ধরে, আমরা যারা ফটোশপে কাজ করেছি তারা এই লেসো টুলের মধ্যে ধারণা আছে আমাদের, আমি সবগুলো সিলেক্ট করে নিলাম। আবার এটা সিলেক্ট করলাম, বা এইটুকু সিলেক্ট করলাম, লেসো টুল। তখন মুভ টুল দিয়ে আমি এটাকে সহজেই মুভ করাতে পারবো, নড়াতে পারবো, যেটা বলে। ঠিক আছে? এখন আমরা যে বল পেইন্ট টুল, এটা হলো মুভ টুল, লেসো টুল। ঠিক আছে? এটা নর্মালি মুভ টুল, এটাকে বলা লেসো টুল। আর এই টুলটা কি, এটাও কিন্তু এটা হলো ফেস টুল। আমি ভার্টেক্স ধরলাম না, আমি কিন্তু যেখানে এখানে পেইন্ট স্টাইলে সিলেক্ট করতে পারবো। নর্মালি তো হাতে এরো সিলেকশন হিসেবে দিয়ে করা যায়, কিন্তু এটা হলো পেইন্টের মতো করা যায়। যেমন নর্মালি আমি দেখাই একটা, যে আমি যদি কন্ট্রোল ধরে সিলেক্ট করি, অফ হয়ে যাবে। আবার যদি অল্টার ঘুরে নিই, তো শিপ ধরে যদি সিলেক্ট করি, দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ফেস যাই, ফেস যদি সিলেক্ট করি, যেমন নর্মাল ধরুন আমি একটা ফেস সিলেক্ট করলাম, আর আমি এই ফেসটা সিলেক্ট করবো, শিপ ধরে এই ফেসটা সিলেক্ট করলে সিলেক্ট হয়ে গেল। তখন আপনি মুভ টুল দিয়ে মুভ করতে পারবেন। তো মোটামুটি ধারণা হয়ে গেলো, যে আমি প্রথমে বলছিলাম যে আমরা স্টেপ বাই স্টেপ যাব। তো আমরা আপাতত বুঝতে পারলাম যে কোন টুলটা আসলে কীভাবে কাজ করা হয়। তার মানে এটা হলো মুভ টুল, এটা রোটেট টুল, এটা স্কেল টুল, আর এইগুলো লেসো টুল, এটা হলো পেইন্ট লেসো টুল। হ্যাঁ, পেইন্ট করে লেসো টুল আছে। এখন আমরা একটু ডিপের দিকে যাব। ডিপে যাব কীভাবে, আমরা ছোট্ট একটা ক্রিয়েশন করব, আমরা একটা ছোট্ট টেবিল বানাবো বা চেয়ার বানাবো। হ্যাঁ, তাহলে আমরা আসলে আস্তে আস্তে বুঝতে পারবো যে বিষয়গুলি কীভাবে কাজ করে, সফটওয়্যারটা কীভাবে হেল্প করে আমাদের কাজ করতে। তো আমি ডিলিট করে দিলাম। তো আমার সবসময় চিন্তা করতে হবে যে আমি কি বানাবো, একটা টেবিল বানাবো। টেবিল মূলত কী হয়, টেবিল কিন্তু একটা বক্সের মতো। হ্যাঁ, তার মানে আমি যদি একটা বক্স নিয়ে কাজ করি, তাহলে খুব সহজেই ইজিলি আমি এটা টেবিল বানাতে পারবো। সবসময় মনে রাখবেন যে পৃথিবীতে যত জিনিসই আছে, মানুষ থেকে শুরু করে পশু, প্রত্যেকটা জিনিসেরই একটা শেপ আছে। শেপ মানে ওই যে বক্স, ত্রিভুজ, হ্যাঁ, ও সার্কেল, এগুলো মিলিয়েই কিন্তু মানুষের শেপ হয়। মানুষের হয়, পশু পাখির হয়, টেবিল হয়, জড়বস্তু হয়। পৃথিবীর সব কিছুই একটা নির্দিষ্ট শেপ থাকে। তো যারা মূলত আর্টিস্ট, তারা মূলত কাজ করতে গেলে প্রথমে শেপটা দেখে, শেপটা থেকেই আস্তে আস্তে ওই জিনিসগুলি ক্রিয়েশন করে বা বের করে নিয়ে আসে। তো আমি আজকে এখন আপনাদের যে দেখাবো প্রসেসটা, আপনি বুঝতে পারবেন যে কীভাবে একটা টেবিল বানাতে হয়।
মূলত এই যে টেকনিকটা আমি শেখাতে যাচ্ছি, যেটা যে টেবিল বানানো, এই প্রসেসেই আপনাকে একটা মডেলিং তৈরি করতে হবে। হ্যাঁ, এই প্রসেসিং দিয়ে আপনাকে ক্রিয়েশন করতে হবে, বিল্ডিং বানাতে হবে, চেয়ার বানাতে হবে, হ্যাঁ, এই টেকনিকটা দিয়ে। তো এখন আমি জানাচ্ছি যে আমি আসলে এই যে চেয়ার টেবিল বা বিল্ডিং বানানোর জন্য আমাদের কিছু এক্সট্রা টুলস ইউজ করতে হবে। টুলসগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এই টুলসগুলো আপনি পাবেন এই যে এখানে দেখেন মডেলিংয়ের যে এটা আছে, এখানে এডিট ম্যাশ টুল, এই তিনটার মধ্যেই আপনি পাবেন। কীভাবে পাবেন? এখানে আপনি এই জিনিসটা দেখেন, অনেকগুলো অপশন আছে। আমরা আস্তে আস্তে যখন কাজ করতে শুরু করবো, তখন আস্তে প্রত্যেকটা টুলস সম্বন্ধে ডিটেল বলতে থাকবো এবং শিখতে থাকবেন আপনারা যে কোনটা দিয়ে কোনটা ইউজ করা হয়। বাট এখন যদি সব ডিটেল বলতে থাকি আপনি ভুলে যাবেন। তো স্টেপ বাই স্টেপে কাজ করার মাধ্যমে আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন যে কোন টুলসটা কীভাবে কাজ করতে হয়। ঠিক আছে? যেমন এই এডিট ম্যাশ, এগুলো অনেক টুলস রয়েছে। ঠিক আছে? ম্যাশ টুলের মধ্যে অনেকগুলি টুলস আছে। এন্ড কথা হলো এই টুলসগুলি দিয়ে খুব সুন্দরভাবে সাজায় আমার কাজ করা উচিত। হ্যাঁ, আমি একটা জায়গায় নিয়ে আসবো। যেমন নর্মালি আমি আপনাকে ধরেন একটা শেপ নিলাম, এটাকে আমি একটু বড় করে দিলাম। ঠিক আছে? বড় করে এটা আমি কী করলাম, একটু উপরের দিকে নিয়ে এলাম আমার একদম 3D ভিউর মাঝে যাতে আমার সুবিধা হয় দেখতে। আর হ্যাঁ, আমি এইটা দিয়ে একটা টেবিল বানাবো, বা চেয়ার বানাবো, যাই বানাই না কেন। এখন আমার প্ল্যানিং করতে হবে যে আমি এই যে টুলসটা বানাবো এখানে কী কী টুলস আমার ইউজ করতে হবে, সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি কি করব, একটা ছোট্ট প্ল্যান করবো। এখানে দেখেন যে আমরা এখানে দেখছেন যে কার্ভ সেটিং, মডেলিং, স্কাল্প, রিগিং, অ্যানিমেশন, এরকম করে দেখেন এখানে কাস্টিউম নামে একটা অপশন আছে। এটা হলো যে এটা ক্লিক করলে দেখবেন যে এটা ব্ল্যাঙ্ক। আমার অবশ্য এখানে আগে ছিল, আমি যেহেতু কাজ করেছিলাম সেখানে এখানে ছিল, এখানে অপশন এখানে রেখেছিলাম। ঠিক আছে? তো এখানে আপনাদের দেখাচ্ছি যে আসলে এখানে কীভাবে নিয়ে আসতে হয়। যাক, আপনারা তো মোটামুটি বুঝতে পেরেছেন যে আসলে বিষয়টা কি। তো আমি একটা জিনিস দেখাবো যে আমি চাচ্ছি যে এই যে আমি যে টুলটা ইউজ করব এখন, এই টুলটা হলো এক্সট্রুড টুল। ঠিক আছে? এটা থাকে হলো এডিট ম্যাশের ভিতরে দেখবেন যে এক্সট্রুড নামে একটা অপশন আছে। হ্যাঁ, এক্সট্রুড, এই এক্সট্রুড অপশনটা আমি ক্লিক করব, মানে ক্লিক করব এবং এটা আমি এই টুলসটা ইউজ করব। এখন আমি চাচ্ছি যে বারবার এই ভিতরে গিয়ে সিলেক্ট করে নিয়ে আসা আমাদের বিরক্তিকর, তখন আমি শর্টকাট করব। শর্টকাট কীভাবে করব? কন্ট্রোল শিফট ক্লিক, দেখছেন অটোমেটিক আমার কাস্টমে চলে আসছে। কন্ট্রোল শিফট চেপে আমি যে কোনো এটাই ক্লিক করি না কেন সেখানে চলে যাবে। অলরেডি কিন্তু আমার এখানে একটা আছে, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে আসছি যে আমার এই শর্টকাট কিগুলো আমাকে ইউজ করতে হবে। সেই জন্য এটা হলো এডিট মেশের মধ্যে এক্সট্রুড। দেন আমি যাব হলো ইনসার্ট এজ লুপটা। হ্যাঁ, এটা হলো ম্যাশ টুলের মধ্যে দেখবেন যে ইনসার্ট এজ লুপ টুল নামে একটা টুল আছে। এটাও আমি কন্ট্রোল শিফট ক্লিক, চলে আসছে। দেখছেন আমার অলরেডি আগেই ছিল, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি করছি। এই দুইটা জিনিসই মূলত আমি ইউজ করব আমাকে শেপ তৈরি করতে গেলে কী কী লাগে, মানে শেপ ক্রিয়েশন বা চেয়ার টেবিল বা মানুষ, এনি হাও ওয়ার্ল্ডে যাই কিছু করার না কেন ক্রিয়েশন করতে গেলে আপনি এই দুইটা টুলস আপনাকে ইউজ করতেই হবে। আরও টুলস আছে, আমরা আস্তে আস্তে আগাবো এবং আপনাদের দেখাবো। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় হলো যে আমার যখন আমি কাজ করি দেখেন আমার এখানে সব ভ্যালু তৈরি হয়ে গেছে। ভ্যালু, কত কিছু ভ্যালু আছে। হ্যাঁ, এই ভ্যালুগুলি যদি আমি একদম জিরো করে দিই, জিরো করার অপশন আছে দেখবেন। এই জিনিসটা করতে হলে আমাকে যে ফ্রিজ ট্রান্সফরমেশন নামে একটা অপশন আছে, এটা কোথা থাকে আপনি দেখবেন যে এডিটে গিয়ে মডিফাইতে যাবে। মডিফাইতে গেলে দেখবেন যেখানে ফ্রিজ ট্রান্সফরমেশন নামে একটা অপশন আছে, এটাও কন্ট্রোল শিফট ক্লিক করলে দেখবেন যে চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোল শিফট আমার অলরেডি আছে, এই আমি দিলাম না, হ্যাঁ, যে জন্য দিলাম। আবার একটা বিষয় আমাকে লাগবে, এটা হলো সেন্টার পিভেটটা হলো আমি একটা বিষয়বস্তুকে যখন সেন্টার নিয়ে আসবো তখন ওর জন্য একটা টুলস ইউজ করতে হবে, একে সেন্টার পিভেট বলে। তো সেন্টার পিভেটটাও আমি কন্ট্রোল শিফট দিয়ে ক্লিক করলে চলে আসবো। আরেকটা বিষয় হলো যে আমি টোটাল বিশ্ব পয়েন্টটাকে জিরো করে দেবো। আর আমি মায়াতে যাই তৈরি করি না কেন তার একটা হিস্ট্রি তৈরি হয়, ক্যাশ তৈরি হয়। এই ক্যাশগুলোকে আমাকে অফ করতে হবে, তখন আমাকে হিস্ট্রি ডিলিট নামে একটা অপশন ইউজ করতে হয়। হ্যাঁ, হিস্ট্রি ডিলিটটা কোথায় পাবো? এইটে গেলে এইটে ডিলিট বাই টাইপ, এখানে আমি হিস্ট্রি এখানে আছে অনেক। আবার নিচে কিন্তু একটা আছে ডিলিট বাই অল টাইপ, এটা কিন্তু ইউজ করবেন না, এটা করলে কিন্তু সমস্ত কিছু চলে যাবে।
আপনি উপরেটা চলে যাবেন, উপরে যে হিস্ট্রি, এখানে কন্ট্রোল শিফট ক্লিক করলেই আমার এখানে চলে আসবে, অলরেডি আমার হিস্ট্রি আছে। তো আপনার মোটামুটি আমার এই জিনিসগুলো আপনাকে কাস্টমে গিয়ে সাজায় নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। আবার রাইট বাটন ক্লিক করে যদি আমি ডিলিট করে দিই, আমি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এগুলো আমার আছে, আমি সেই জন্য আর করলাম না, আমি এগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমি এগুলো ডিলিট করলাম, মূলত আমার এই যে এই জিনিস 4-5টা জিনিসই প্রয়োজন। তো এই 5টা প্রয়োজন। এখন আমি দেখাবো যে আমি একটা শেপ ক্রিয়েট কীভাবে করবো, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের একটা টেবিল বানাবো। টেবিলের শেপটা কি, আমার টেবিলের সম্বন্ধে আমার একটা ধারণা নিতে হবে, তাই না। আমি তাহলে আপনাদের একটা রেফারেন্স দেখাই যে টেবিলটা কীরকম হয়। ঠিক আছে, ধরেন নর্মালি আমি কি করলাম, স্কেল করব। স্কেল করে এই যে আমি প্রথমে দেখাছিলাম না এই জিনিসগুলি দিয়ে চ্যাপ্টা করা যায়, আমি জাস্ট একটা চ্যাপ্টা করে নিলাম। বা এখানে দেখেন একটা মেজারমেন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে ওদের চ্যাপটা হচ্ছে দেখেন ওয়াইতে। হ্যাঁ, আমি কি করলাম, আমি 2 সেন্টিমিটার দিয়ে দিলাম, 2 সেন্টিমিটার আছে, আমি আরও কমাই দিলাম 0.5। ও আছে কি আছে, সেন্টিমিটার আছে, আমি কি করলাম আরও কমাই দিলাম, ঠিক আছে, 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম। আর এদিকে যেহেতু আমি টেবিল বানাবো, টেবিল তো মোটামুটি এরকমই হয় চওড়া উপর দিকে, তো টেবিলের দিকে দেখেন কত আছে ভ্যালু, 9। আমি একদম অ্যাভারেজে 9 দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে এটা হলো আমার টেবিলের উপরের অংশ। হ্যাঁ, টেবিলের উপরের অংশ। এখন আমার তো টেবিলের 4টা পায়া থাকে, আমি পায়াগুলি কীভাবে বানাবো, এখানে হলো মূল বিষয়। এখন আমি কিছুদিন আগে বললাম না যে আমরা 2টা টুলস ইউজ করবো, যে টুলসের মাধ্যমে আমরা যে কোনো শেপ ক্রিয়েট করতে পারি ইজিলি। এখানে দেখেন যে ইনসার্ট এজ লুপ টুল বলছিলাম না, এই টুলসটা আমি ইউজ করবো। এই টুলসটার কাজটা কি, ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যে এখানে ক্লিক করার সাথে সাথে দেখছেন অলরেডি একটা লাইন তৈরি হয়েছে। হ্যাঁ, আবার CTRL Z দিলে সে চলে যাবে। আপনি এখানে ক্লিক করে ধরে চেপে ধরে রাখবেন, ধরে যে কোনো দিকে নিতে পারবেন ইজিলি। চেপে ধরে রাখবেন, ছেড়ে দিলে কিন্তু সে হয়ে যাবে। হ্যাঁ, আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই এখানে ক্লিক করে চেপে ধরে রাখবো, ধরে দেখবেন যে আমি যেদিকে নিয়ে যাই না কেন সেখানে হবে। তো আমি কি করব, ঠিক আমার মেজারমেন্ট অনুযায়ী এখানে একটা দিব, ঠিক আছে, দিলাম। আমি এখন চিন্তা করতেছি যে আমি 3D ভিউতে কাজ করবো না, আমি টপ ভিউতে চলে যাই। তখন স্পেস বারে চিপ দেবো, চাপ দিলে এখানে আবার এখানে স্পেস বারে চাপ দিলে আমার টপ ভিউ চলে আসলো, ঠিক না। তখন আমি কী করলাম, আবার ইনসার্ট লুপস অলরেডি সিলেক্ট করা আছে, তো আমি এখানে আবার ক্লিক করে চেপে ধরে রাখলাম, ধরে আমি মেজারমেন্ট করে আমার এই পয়েন্টগুলি ক্রিয়েট করলাম। ঠিক একইভাবে আবার এখানেও পয়েন্টগুলি ধরে একটা ক্রিয়েট করলাম, আবার এখানে পয়েন্টগুলি ধরে ক্রিয়েট করলাম। আমার তার মানে হয়ে গেল। এখন আমার কাজ হবে